কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ মুর্শিদাবাদের বড়োয়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। জানা যায়, প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে নোংরা আবর্জনা পরিষ্কারের গাড়ির ব্যবস্থা করা হয়। বড়োয়া পঞ্চায়েত সমিতির 13টি গ্রাম পঞ্চায়েতকে 3টি করে আবর্জনা ফেলার গাড়ি দেওয়া হয়, কিন্তু অভিযোগ প্রায় 1 বছর কেটে গেলেও এখনো মেলেনি পরিষেবা। ঝোপঝাড়ে পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে সেই গাড়ি। বড়োয়া পঞ্চায়েত সমিতির অধীনে বড়োয়া ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের যে গ্রামগুলি রয়েছে, যে বাড়িগুলি রয়েছে, সেখান থেকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ হবে এমনটা আশা করেছিল। এমনকি আসার পরে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচা করে এই যে সমস্ত টোটো গাড়িগুলি, এই টোটো গাড়িগুলিকে অত্যাধুনিকভাবে কিন্তু তৈরি করা হয়েছিল। এই গাড়িগুলি প্রত্যেকটি বাসিন্দার বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি যাওয়ার পর তাদের বাড়ির যে নোংরা আবর্জনা বা গ্রামের যে নোংরা আবর্জনা বা স্কুল সরকারি দপ্তরে যে নোংরা আবর্জনা, সেই আবর্জনাগুলোকে কিন্তু রীতিমতো একটি জায়গায় একত্রিত করে সেখান থেকে একটি প্ল্যানিং হবে সরকারের। না আমাদের বাড়িতে আমাদের এদিকে কোনো গাড়ি আসে না, নোংরা আবর্জনা তুলতেও কেউ আসে না। আমাদের প্রয়োজন তো, আমরা নোংরা আবর্জনা অন্য জায়গায় ফেলতে হয়, আবার কোনো জায়গায় ফেললে সেখানে বকাবকি খেতে হয়। আবর্জনা পরিষ্কারের কোনো লোকই আসেনি। আমরা ঝাঁঝাটা দিয়ে ছেলেপেলে দিয়ে হয়তো সারে ফেলে দিই। কাজ হয়, অনেক ভালো হয়। পাড়াতেও কোনো জায়গায় যায় না, ওটাই ভাবে পড়ে আসে 1 বছর থেকে। ওটা দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন বড়োয়া জয়েন্ট ভিডিও। এটা নিয়ে ডিএমের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে 8 তারিখে। উনি যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা এগোচ্ছি। আমরা বাস্তবায়ন চেষ্টা করছি। প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সকলে মিলে, মেম্বার এবং আমরা যারা আধিকারিক আছি, সকলে মিলে চেষ্টা করছি যাতে এর নিরসন একটা হয়। বিরোধীদের দিকে আঙ্গুল শাসক দলের। এই বড়োয়া পঞ্চায়েত সমিতি আজকে এরা উন্নয়ন করতে পারবে না, ডেভেলপমেন্ট করতে পারবে না, মানুষের কাজে লাগতে পারবে না, কারণ এখানে বেঈমান, মির্জাফর আর গাদ্দাররা ভরা রয়েছে। ভালো মানুষ এখানে কেউ নেই। তাই এই বড়োয়া পঞ্চায়েত সমিতি আমরা অনেক আগেই জানতাম যে বড়োয়া পঞ্চায়েত সমিতি এরা কখনোই ঠিকভাবে চালাতে পারবে না। অপরদিকে বিরোধীদের নিশানায় শাসক শিবির। এখানকার নবন নিযুক্ত যে এমপি, সেও তার দেখা নেই। তৃণমূলের বিডিও সাহেব এবং এখানকার বিধায়ক, তৃণমূল নেতারা, ব্লক সভাপতিরা, সেই গাড়ি উদাও হয়ে গেল। আমরা বলতে চাইছি যে টাকাগুলো যে খাতে দেয়া হচ্ছে, খরচ করা হচ্ছে সরকারি থেকে, সেই টাকাগুলো একদম কি বলবো, একদম সেই টাকাগুলোর কাজে কিছুই হচ্ছে না। আমরা সরকারের কাছে এইটুকুই বলতে চাইছি যে গাড়িগুলো দেয়া হলো, সেই গাড়িগুলো এখনো পর্যন্ত কাজ হচ্ছে না কেন? কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেগুলোতে কোনো রকমভাবেই কাজ করা হয়নি, অর্থ তছরূপ করা হয়েছে। এর সদুত্তর পঞ্চায়েত সমিতি কোনো বাড়ি দিতে পারছে না বা দিতে পারেনি। এই দুর্নীতিগুলো আগামী দিনে বড় আকার নেবে। অনেক আর্থিক তছরূপের অভিযোগ বড়োয়া পঞ্চায়েত সমিতির নামে উঠে আসে। জনস্বার্থে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্প তৈরি হলেও কেন এখনো কার্যকর হয়নি? কেন সরকারের কোটি কোটি টাকা তছরূপ? উঠছে প্রশ্ন। ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, বড়োয়া।